বাবা সময় অতিবাহিত করে আর মুসল্লি মসজিদের মধ্যে আসে না। মসজিদ শুধু করে রাখলে হবে না, মসজিদের হক আদায় করা লাগবে। হুজুর গো আমি তো মাসে মাসে টাকা দেই, হুজুর গো আমি তো মাসে মাসে ইমাম সাহেবের বেতন দিই, তাইলে কি আমার হক আদায় হয়েছে নি? না না যুবক, মসজিদের হক এইটা না, মসজিদের হক হলো নামাজ পড়া। আল্লাহ নবী ডাক দিয়া কই আমার সাহাবীরা রে, যে সমস্ত মানুষগুলা মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, আমি নবীর মনটা চাই, আমি তোমাদেরকে নির্দেশ দেই তোমরা ওই সমস্ত বাড়িগুলা জ্বালায়া দাও যারা মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, যারা মসজিদে নামাজ পড়তে আসে না, তাদের বাড়িগুলা জ্বালায়া দাও। কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য আমি নির্দেশ দিই না। এই জন্যই আমার বাঙ্গানগরের মাগো, এই জন্য আমার বাঙ্গানগরের আব্বাজিরা আপনাদেরকে বলে যাব নামাজ পড়া লাগবে। বৃদ্ধ বাবারা মসজিদের মধ্যে আইসা নামাজ পড়বা, যুবক বাবারা মসজিদের মধ্যে আইসা নামাজ পড়বা। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাদেরকে নামাজের তালিম দিবেন। কিছু মানুষ বুঝে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে আসলে রাগ কইরা ফালাই, আসে না রাগ করে কয় হ্যাঁ বড় নামাজি নিজে নামাজ পড়ে না, ফোলারে ফেরাইছে। অনেক মানুষ এই বাচ্চারা লইয়া সামনের কাতারে নামাজ পড়লে ফিসে দে ফিসে দে, কথা বলেন না বাবা, ঠিক নেই বাবা, আপনি বুঝেন নাই দাদা। ছোট্ট বাচ্চারে আপনি যে সময় মসজিদ থেকে তাড়াইয়া দিবেন, হ্যাঁ যখন দূর দূর করবেন, এই বাচ্চাটা যে সময় বড় হবে বাবা, এই বাচ্চা ছেলেটা নামাজি হবে না বাবা। ছোট্ট বাচ্চাটাকে আপনি নামাজের ট্রেনিং দেন, আপনার পাশে তাকে দাঁড় করাই দেন। বাবা দুষ্টামি করা যাবে না, তুমি কিচ্ছু পারো না, অসুবিধা নাই, আমি যে রকমের করি তুমি সেই রকমের অভিনয় করেন। তাকে আপনি এইভাবে বুঝান, দেখবেন আস্তে আস্তে ছোট্ট বয়স থেকে বাচ্চাটা নামাজি হয়ে যাবে। আর যদি আপনি বলেন পিছিয়ে আসেনি বাবা, যখন আপনি এরকম দূর 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 করছেন, তখন বাবা এই ছোট্ট বাচ্চাটা সেই নামাজের মধ্যে আসবে না। মাই কইবো বাবা নামাজে যাও না, ছোট্ট বাচ্চাটারে বলবে মা, মাকে বলবে, মা বলবে বাবা তুমি নামাজে যাও। ছোট্ট বাচ্চা কেবল না আমি নামাজ যাইতাম না, নামাজের মধ্যে গেলে এই দাদাই আমার খালি গালি দেয়, এই দাদাই খেলে আমার ধমক পারে, আমি যাইতাম না। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজের তালিম দিবেন, নামাজে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। বাবারে আমি বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলতেছে আমি আমার মনটা চাই ঘোষণা দিয়ে দেই, এই মানুষগুলার বাড়িঘরগুলা জ্বালিয়ে দেই যারা মসজিদের মধ্যে আসে না। ও বাবা এই নবীর আদর্শ অনুসরণ করা লাগবে, এই জন্য বাবা নামাজ পড়া লাগবে, এই জন্য রোজা রাখতে হবে। ও বন্ধু আমাদের দেশের মধ্যে নামাজ পড়ে সুদ খায় এই রকমের লোক আছে না নাই? এই দেশে হয়তো বা নাই, সর্বনাশ বাংলা এটা কি কইরা এই দেশের মধ্যে সুদ করা আছে? আমি মনে করছিলাম আপনাদের কুমিল্লা মুরাদনগরের মানুষ দেখেন এই রাস্তা দিয়ে আইসি বাজান, আমি গাড়ি লইছি বাজান, আমার মনে হয় সুন্দর হইতো একটু যদি এই গরুর গাড়ি লইতাম তাই একটু ভালো লাগলো বাজান। আমরা দেশ কি বাজান মেম্বার চেয়ারম্যান খাই নাই এখন আছে নাকি? কি কষ্ট হয়েছিল বানাইতে, রাস্তাঘাট চিনি না, রাস্তাঘাট চিনি না। আমি বারবার ফোন দিচ্ছি, নেটওয়ার্ক নাই, খালি ব্যস্ত দেখায়। কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছি, একটা মানুষও নাই জিগামু যে বাঙ্গানগর কোনটা যাবো, কেউই নেই বাজান। আমরা কিন্তু আল্লাহর নামে ভরসা করে চলতে চলতে আইয়া দিকে এদিকে আওয়াজ শোনা যায় মাহফিলের। আমি কি মনে হইতে এই যে আমাদের মাহফিল। যাই হোক বাবা আপনারা হয়তো বা বুঝেন নাই, বক্তাকে রিসিভ করার জন্য যাইতে হবে। আপনাদের এলাকা আপনাদের পরিচিত বাবা, আমাদের তো আর পরিচিত না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী বাজান এই দেশে আসেন, আমিও আসি নাই, প্রথম আসছি, এই জন্য আমি চিনি না। বানসারামপুর অনেক আসছি, রাইট, বানসারামপুর আমার অনেক প্রোগ্রাম আছে। তো যাই হোক আমি আপনাদেরকে বলবো জাউনের সময়টা আমার সমস্যা হইতো না, ইনশাআল্লাহ দেখেন কিন্তু আমার না হুজুরে যা দিবেন এটি আবার আইকা দিবেন। হ্যাঁ অনেক আমি বানসারা কুমিল্লাতে মাহফিলে গেছি, তারপরে মুরাদনগরের মাহফিলে অনেক আগে আসছিলাম এদিকে, তারপরে বানসারামপুর মাহফিলে গেছি বাজান, ঢাকাতে কবলে আমার ফরম লাগছে বাজান, তেহাগুলা বাজান। আমি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাবা কেল্লে গেতে আমার চোখে হুজুর আমরা দাহাই যেইটা আছে
দিয়ে দেন। আমি কি সর্বনাশ বাজান, এখন আমি কয়টা টেহার যে হুজুর অনেকক্ষণ ধরে আমার লাগে অপেক্ষা মান টেহারে দিয়ে বাজান, যেটি নিচে আমরা করতেন হেঁটে দিয়া আমটা লাগে বাজান, এমন দাওয়াত দেওয়া লাভ নেই, এলাকার সমস্যা নেই তো বাজান। আমি আসার সময় একটু সোনাকান্ত দরবার শরীফের মধ্যে আমি গিয়েছি, কখনো যাইনি তো, তো দরবারের মধ্যে একটু হাজিরা দিয়ে আসছি যেহেতু কাছাকাছি। তো আসার সময় হুজুরের ভাইদের সাথে একটু বসে ভিতর বাড়িতে বসে একটু হালকা নাস্তা টাস্তা করছি, কথা টথা বলছি। তো হুজুর বলতেছে যে বড় পীর সাহেব মানে যিনি মাহমুদুর রহমান সাহেব, ওই হুজুর তিনি মাহফিল করে আসতেছিল বাঞ্ছারামপুর থেকে, রাস্তার মধ্যে হুজুরের বেরানোছে, হুজুরে ধরছে পরে হুজুরের পীর সাহেব মানে হুজুরে তো চিনে। তো হুজুর কইছে যে আমি সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব। হুজুর এতদিন পর্যন্ত সাধারণ মানুষের টাকা পয়সা নিছি, বক্তা গোটে নিছি, কিন্তু আপনি পীর সাহেব মানুষ আমরা গোটে নিতাম পারছি না, আজকে একটু বক্তদের লেগে দিয়ে আসেন, আজকে একটু বরকতের লাগা দিয়ে যান বাসান। তো এই যে একটা অবস্থা বর্তমান সময়ের মধ্যে, আচ্ছা বলুন তো, আমরা বক্তা মানুষ, আমরা মুসাফির মানুষ, আপনারা দাওয়াত দিচ্ছেন, আমরা আসছি, রাস্তার মধ্যে যদি আটকায় বাসান যদি লয়া যায় আমরা যাবো কেমনে? কথা বল না বাবা, ঠিক কিনা? দেখেন আমার কাছে বড় ভালো লাগছে সোনাকান্দা দরবার শরীফের মধ্যে বিশাল বড় কামিল মাদ্রাসা, আর একটা ভবন নতুন করে দেখলাম 7 তলা উঠাইছে। আমি এবার পৃষ্ঠা হুজুরের কথা বলতেছেন, হুজুর আরো 2-3টা উঠাবো, মার হাবা কম। আমি নিজেও আলহামদুলিল্লাহ 2টা মাদ্রাসা করছি, নিয়ত করছি, মালিক যদি দয়া করে বিশাল করে একটা মাদ্রাসা